Good evening, dear student. You are watching Emotional Aspirants YouTube channel. Emotional Aspirants YouTube channel তোমাদেরকে সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের টপিক নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অর্থাৎ নিউটনের যে তিনটে গতিসূত্র রয়েছে তাদের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে আমাদের আলোচনা করা। প্রথম গতিসূত্র আগের ক্লাসে রয়েছে, সেটা আগে দেখে নিও। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্রের বিবৃতিটা কি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতিটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো একটা বস্তুর ওপর যে বল একটা যে ক্রিয়া করা হচ্ছে, সেই বলটির দ্বারা আর যে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা বলের সঙ্গে সমানুপাতিক হয়, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ সেই দিকেই হয়, ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়, অর্থাৎ যেদিকে বল ক্রিয়া করবে ঠিক সেই দিকেই তার ভরবেগ পরিবর্তন হবে। তো এখানে যেটা দ্বিতীয় গতিসূত্রের আরেকটা অল্টারনেটিভ বিবৃতি রয়েছে, সেটা হচ্ছে কোনো এম ভরের কোনো বস্তুর ওপর এফ বল ক্রিয়া করলে তার ত্বরণ এ হবে। এটা মানে হচ্ছে এম ভরের বস্তুর ওপর এফ বল ক্রিয়া করলে তার ত্বরণ এ হবে। অর্থাৎ এখানে রয়েছে একটা এম ভরের বস্তু একে এফ বল ক্রিয়া করা হচ্ছে, এফ বল ক্রিয়া করলে তার যে ত্বরণ সৃষ্টি হবে, আর আমরা যেটা পড়লাম যে ভরবেগের পরিবর্তনটাও সেই দিকেই হবে বা ত্বরণটা এই দিকেই হবে। ব্যাস। এবার হচ্ছে ত্বরণ, এখান থেকে আমরা ত্বরণের মান বার করতে পারবো, অর্থাৎ ত্বরণ সমান, অর্থাৎ ত্বরণ মানে হচ্ছে এ, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি এবং এফটাও একটা ভেক্টর রাশি। এখানে এটা একটা ভেক্টর রাশি, এখানে বলটা একটা ভেক্টর রাশি। ত্বরণ সমান এফ বাই এম, যেটা এখানে রয়েছে। অর্থাৎ বল সমান মাস ইন্টু, অর্থাৎ বল এফ সমান ভর গুণিত ত্বরণ। আর এখান থেকে বলা যায় যে বলটা যেদিকে ক্রিয়া হবে ঠিক ত্বরণও সেই দিকেই হবে, বল যেদিকে ক্রিয়া করবে কিন্তু বস্তুর ত্বরণও সেই দিকেই হবে। তো এখান থেকে আমরা কি কি পাই, যেমন এখানে রয়েছে নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা পাই বলের মান এবং ত্বরণের মানের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। নিউটনের দ্বিতীয় গতি থেকে যদি কি পাওয়া যায়, তা হচ্ছে বলের মান এবং ত্বরণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। এই সম্পর্কটি হলো এফ সমান এম এ। এই সম্পর্কটি হলো এফ সমান এম এ, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বলের মান, এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুর ত্বরণ। এইভাবে বলা যায় এফ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ বল ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন হার। তো চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এটা হচ্ছে এখানে একটা 5 গ্রামের ভরের বস্তুর ওপর 10 নিউটন বল, 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ তার ত্বরণ কত, অর্থাৎ এটা আমাদেরকে বার করতে হবে। যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে যে এটা কোন দিকে হবে, অর্থাৎ যেদিকে এফ বল প্রয়োগ করা হবে সেই দিকে হবে, অর্থাৎ আমাদেরকে বার করতে হবে এ। অর্থাৎ আমরা যেহেতু পড়লাম এ ইকুয়ালস টু এফ বাই এম সমান এফ হচ্ছে আমাদের 10 নিউটন আর এম হচ্ছে 5, অতএব এখানে কি 2, অর্থাৎ ত্বরণ সমান, অর্থাৎ এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো।
তো তোমাদেরকে এতদূর পর্যন্ত ক্লাসটাতে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো পিডিএফ এর প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, পিডিএফ প্রোভাইড করে দেবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।